জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, জ্যোতিষশাস্ত্রের। তো আজকের টপিকটি কি নিয়ে? আজকের টপিকটি হলো মাঙ্গলিক দোষ নিয়ে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনি জেনে নিন জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলেই কি ক্ষতির আশঙ্কা থাকে। আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং অনেক ভিডিওতে এই জিনিসগুলি আপনারা দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে আমি আসল এবং সত্য জিনিসগুলি জানাবো। জেনে নিন জ্যোতিষশাস্ত্রের কি ব্যাখ্যা আছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, জ্যোতিষশাস্ত্রে আমাদের মঙ্গলকে অশুভ গ্রহ বলে মানা হয়। আর জন্মছকে মঙ্গলের শুভ অবস্থান ভালো ফল দান করলেও অশুভ অবস্থানের কারণে জাতক জাতিকার নানা প্রকার কিন্তু ভোগান্তি হয়। আর প্রিয় দর্শক বন্ধুগণ, মাঙ্গলিক শব্দটা কখনো কিন্তু সবাইকে খুশি প্রদান করে, কখনো আবার কিন্তু তার সমস্যা ও খুবই আতঙ্কের কারণ হয়। যেমন বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের খবর শুনলে অনেকে কিন্তু ভাবেন যে জন্মপত্রিকায় মাঙ্গলিক দোষ মানে আতঙ্ক। কিন্তু জেনে নিন আজকের এই ভিডিওতে মাঙ্গলিক দোষ ঠিক কী, কোথায় কোথায় ক্ষতি করে, কোথায় কোথায় লাভ করে এবং এর প্রতিকার কী, সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো জেনে নিন মাঙ্গলিক দোষ ঠিক কী। জন্মছকে আপনার জন্মছক দেখুন, সেই জন্মছকে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান হলে মাঙ্গলিক দোষযুক্ত জন্মপত্রিকা বলা হয়ে থাকে। অর্থাৎ রাশি আপনার দেখুন, রাশির থেকে যদি ১, ৪, ৭, ৮ ও ১২ নাম্বার ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক দোষ রয়েছে। আর এই জ্যোতিষশাস্ত্রে যেহেতু মঙ্গলকে অশুভ গ্রহ বলে মনে করা হয়, তাই জন্মছকে মঙ্গলের শুভ অবস্থান ভালো ফল দান করলেও অশুভ অবস্থার কারণে জাতক জাতিকার নানা প্রকার ভোগান্তি হয়। উগ্রতা, রক্তপাত, দুর্ঘটনা, সাহসিকতা, রাগ ইত্যাদির সঙ্গেও কিন্তু মঙ্গলের সম্পর্ক রয়েছে। অর্থাৎ মঙ্গলের অশুভ অবস্থানের ফলে নির্দিষ্ট ব্যক্তির জীবনে অশুভ প্রভাবের আশঙ্কা দেখা যায়। তবে জন্ম পত্রিকায় মঙ্গল দোষযুক্ত বা মাঙ্গলিক হলেই যে সব ক্ষেত্রে তা অশুভ ফল দান করবে এমনটা কিন্তু নাও হতে পারে। কারণ কখনো কখনো জন্মপত্রিকায় মাঙ্গলিক দোষ থাকলেও বিভিন্ন কারণে তা অশুভ ফল দান করে না। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা অনেকে ইউটিউবে শুনেছেন যে এই হলে অশুভ দান করে মঙ্গল, এই হলে অশুভ হয়। কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দিই যে কখন মাঙ্গলিক দোষ অশুভ ফল দান করে না। ইউটিউবে প্রথম আপনাদেরকে জানাচ্ছি, তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। মঙ্গলের সঙ্গে শুভ গ্রহের সহাবস্থান মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে। শুভ গ্রহের সঙ্গে মঙ্গলের স্থান পরিবর্তন মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে। মঙ্গলের নিজস্ব অবস্থান মাঙ্গলিক দোষ নষ্ট ও হ্রাস করতে পারে। মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস করতে পারে। নবাংশের মঙ্গলের শুভ অবস্থান মাঙ্গলিক দোষ নষ্ট ও হ্রাস করতে পারে। সাধারণত ৩০ বছর বয়সের পর মাঙ্গলিক দোষ স্বাভাবিকভাবেই হ্রাসপ্রাপ্ত হয়। আর মঙ্গল অস্তমিত হলে মাঙ্গলিক দোষ নষ্ট বা হ্রাস হতে পারে। মাঙ্গলিক কতটা শুভ বা অশুভ প্রদান দান করবে তা জাতকের রাশি বা লগ্ন, অন্যান্য গ্রহের অবস্থান ইত্যাদির উপর বিশেষ করে বা বিশেষভাবে নির্ভর করে। এরপর আসুন প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে এই ভিডিও শেষে জানিয়ে দিই প্রতিকার কি, কিভাবে করবেন এর প্রতিকার। হনুমান চালিসা পাঠ করুন, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ থেকে আপনি মুক্তি পাবেন। আর হনুমানজির পুজো করুন এবং অবশ্যই কিন্তু সেই প্রসাদ বিতরণ করুন। গায়ত্রী মন্ত্র কিন্তু অবশ্যই জপ করবেন। আর দুর্গারও জপ করুন। বাঁদর বা হনুমানজিকে খাবার প্রদান করুন ও প্রণাম করুন। আর প্রিয় দর্শক বন্ধুগণ, শেষে আপনাদের একটা জিনিস জানাবো, অবশ্যই কিন্তু দরকার হলে বা একজন অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। যদি আপনার মাঙ্গলিক দোষ থাকে, তাহলেই কিন্তু আপনি মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে মাঙ্গলিক দোষ থাকলেই কি ক্ষতি হয়, বিয়ে হবে না, এই হবে না, অনেকে অনেক কিছু বলে। কি করলে প্রতিকার পাবেন এবং প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে জানালাম
কখন মাঙ্গলিক দোষ অশুভ ফল দান করে না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি আপনার কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। যাদের মাঙ্গলিক দোষ আছে, যারা জানে না মাঙ্গলিক দোষের সঠিক প্রতিকার কি, মাঙ্গলিক দোষ কখন অশুভ ফল দান করে না, যাতে সবাই জানতে পারে জিনিসটি সম্পর্কে, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনো অবধি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, কেন করছেন না? সাবস্ক্রাইব করে নিন। না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি কিন্তু কোনো চ্যানেলেই পাবেন না। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকেও সবার আগে আপডেট থাকতে পারেন। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনার মিস না যায়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এইরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।